সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি আগামীকাল বুধবার। মঙ্গলবার 9 জুলাই চেম্বার বিচারপতি আশরাফুল ইসলাম এই আদেশ দেন। এদিকে কোটা নিয়ে রিটকারীর পক্ষ থেকে নতুন আইনজীবী নিয়োগের বিশেষ চেম্বার আদালতের শুনানির আবেদন করেন। পরে চেম্বার বিচারপতি আশরাফুল ইসলাম আগামীকাল শুনানির দিন ধার্য করে। যেহেতু এখনো পূর্ণ রায় প্রকাশ পায়নি, সেই হিসাবে বিশেষভাবে চেম্বার আদালতে এই আদেশ দেন। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে 5 বছর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগ 30% মুক্তিযোদ্ধা কোটার বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেন হাইকোর্ট। এই রায়ের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে। পরে এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বারে আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। কিন্তু গত 9 জুন প্রাথমিক শুনানির পর আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্করণের দাবিতে শিক্ষার্থী ও পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন সরকার সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। দুপুরে রাজধানীর 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এই কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলন চলছে, পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষকরা একটা আন্দোলন ও কর্মসূচি পালন করছে। এই দুটি আন্দোলন ও কর্মসূচিকে আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি। ওবায়দুল কাদের বলেন, শোকের মাস আগস্ট আবারও আসছে। এই আগস্ট থেকে আমাদের মাসব্যাপী কর্মসূচি রয়েছে। ভাবগম্ভীরের সঙ্গে এই মাসের কর্মসূচি পালনের জন্য আহ্বান জানাচ্ছি। ঢাকায় যারা কর্মসূচি নেবেন তারা কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে করবেন। সভাপতিত্ব মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডক্টর মোস্তফা জামাল, মহিউদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, ওয়ামা হাসান, বাহাউদ্দিন নাসিম, ডক্টর দীপু মনি, সাংগঠনিক সম্পাদক PM মোজাম্মেল হক, SM কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ ও উপদপ্তর সম্পাদক শাইম খান প্রমুখ উপস্থিত ছিলেন। বগুড়া থেকে নিখোঁজ একই পরিবারের শিশু সহ 7 জনকে রাঙ্গামাটি থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার PBI বগুড়ায় পুলিশ পরিদর্শক প্রশাসক জাহিদ হাসান এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার দুপুরে রাঙ্গামাটি শহরের চেয়ারম্যান পাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া 7 জনকে কেউ অপহরণ করেনি। তারা কাজের সন্ধানে স্বেচ্ছায় সেখানে যান এবং আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়ে কাজের সন্ধান করছিলেন। উদ্ধার হওয়া ফাতেমা বেবি জানান, তাদের বাড়ি লালমনিরহাট জেলার খোঁচাবাড়ি এলাকায়। তারা বগুড়া শহরের নারুলি পুলিশের ফাতেমা বেবি নারুলি পুলিশের ফাঁড়িতে রান্নার কাজ করতেন। তার বড় মেয়ের জামাই জীবন মিয়া তাদের সঙ্গে থেকে বগুড়া শহরে পুরনো ফ্রিজ কেনাবেচা করতেন। পুলিশ পরিদর্শক জাহিদ হাসান জানান, গত 3 জুলাই বগুড়া শহরের নারুলি এলাকা থেকে একই পরিবারের 7 জন নিখোঁজ হওয়ার ঘটনা। গত 6 জুলাই বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি ডিজিটি করেন ফাতেমা বেবির স্বামী আব্দুর রহমান। তথ্য প্রযুক্তি সহযোগিতায় তাদের অবস্থান শনাক্ত করে পরে PBI বগুড়ায় একটি টিম রাঙ্গামাটি জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে বগুড়ায় নিয়ে আসেন। ফরিদপুরে প্রতি বছর প্রচুর পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়। ভালো ফসল হওয়ার এবং এই জেলার পেঁয়াজের আবাদও বেড়ে গেছে। ভালো ফলন হওয়ায় এই জেলার পেঁয়াজের আবাদও বেড়ে চলছে, কিন্তু সংরক্ষণ করতে না পারায় 30% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। অনেক ক্ষেত্রেও গুণগত মান ভালো না থাকায় কম দামেও পেঁয়াজ বিক্রি করতে হয়। কৃষকদের এই সমস্যা দূর করতে উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পেঁয়াজ সংরক্ষণে নির্মাণ করা হয়েছে মডেল ঘর।
এই মডেল ঘরে পেঁয়াজ রেখে জেলার অনেক কৃষকরা উপকৃত হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি বিপণন অধিদপ্তর ফরিদপুর জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় 28 লাখ মেট্রিক টন। পেঁয়াজ উৎপাদন হয় 35 লাখ মেট্রিক টন। উৎপাদিত পেঁয়াজের মধ্যে 25 থেকে 30% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। 5 লাখ মেট্রিক টন পেঁয়াজের মধ্যে শেষ পর্যন্ত প্রায় 22 লাখ মেট্রিক টন পেঁয়াজ টিকে থাকে। ফলে চাহিদার থেকে বেশি উৎপাদন হওয়ার পরেও দেশে প্রতি বছর 6 থেকে 7 লাখ মেট্রিক টন পেঁয়াজ ঘাটতি থেকে যাচ্ছে। ফরিদপুরের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, দেশীয় প্রযুক্তিতে এই ঘর নির্মাণ করা যায়। এই ঘর নির্মাণে লাগে বাঁশ, কাঠের রঙিন টিন আর সিসি পিলার। 2022-23 অর্থ বছরে ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলায় 65টি মডেল ঘর নির্মাণ করার কথা। এর মধ্যে সালথায় 30টি ও নগরকান্দায় 35টি ঘর নির্মাণ হচ্ছে। আরুয়াকান্দি গ্রামে পেঁয়াজ সংরক্ষণের জন্য 3টি মডেল ঘর নির্মাণ করা হয়েছে। সরজমিনে এই গ্রামগুলোতে গিয়ে দেখা যায় কৃষকদের বাড়ির উঠানে একাংশ জমিতে ঘরগুলো বানানো হয়েছে। এসব ঘরের দৈর্ঘ্য 25 ফুট ও প্রস্থ 15 ফুট। প্রতিটি ঘর 15টি আরসিসি পিলারের উপর নির্মাণ করা হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ে জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, আমাদের উদ্দেশ্য এই ঘর দেখে চাষিরা এই মডেলের ঘর নিজেরাই নির্মাণ করে পেঁয়াজ সংরক্ষণ করবে, তাহলে তাদের পেঁয়াজ আর নষ্ট হবে না। তিনি আরও বলেন, ফরিদপুরের প্রথম পর্যায়ে নির্মিত 65টি পেঁয়াজের ঘরের সফলতার ভিত্তিতে ভবিষ্যতে জেলার বিভিন্ন উপজেলায় আরও পেঁয়াজের ঘর নির্মাণ করা হবে।